как мы решим, так и будет торговля развиваться. У нас есть хорошие планы с Исламской Республикой Иран. Не только в торговле, но и в инвестиционной сфере, атомной станции. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পতন ঘটাতে ষড়যন্ত্র করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্ররা। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ উস্কে দিয়ে খামেনির পতন ঘটাতে সব কিছুই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরপরেও শক্ত হাতে এসব ষড়যন্ত্র দমন করে ক্ষমতায় টিকে রয়েছেন খামেনি। আর তাই এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খামেনিকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ইরানে ক্ষমতা পরিবর্তনে ষড়যন্ত্রের নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পশ্চিমাদের এই ষড়যন্ত্র গভীর উদ্বেগের কারণ বলেও মন্তব্য করেছেন তিনি। 2025 সালের রাশিয়ার কূটনৈতিক সাফল্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ইরানের সাম্প্রতিক দাঙ্গা এবং নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হওয়া সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করেন ল্যাভরভ। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সরাসরি সমালোচনা করেন তিনি। ল্যাভরভ বলেন, তারা প্রকাশ্যেই ইরানের বিশৃঙ্খলাকে সমর্থন দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সম্প্রতি স্পষ্ট করে বলেই ফেলেছেন, বিক্ষোভকে সমর্থনের মাধ্যমে ইইউ ইরানে ক্ষমতার পরিবর্তন চায়। গত 12 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দেন যে ইরানের সাথে ব্যবসা করলে আমেরিকার বাজারে সেই দেশকে 25% শুল্ক দিতে হবে। ট্রাম্পের এমন হুঁশিয়ারির পরেও ইরানের সাথে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ল্যাভরভ বলেন, আমরা ইরানের সাথে ব্যবসা করছি, এটি সম্পূর্ণ আমাদের পারস্পরিক বিষয়। আমরা যেভাবে চাইব সেভাবেই আমাদের বাণিজ্য বাড়তে থাকবে। ল্যাভরভ জানান, ইরানের সাথে রাশিয়ার অনেকগুলো বড় প্রজেক্ট চালু আছে। এর মধ্যে বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং উত্তর দক্ষিণ আন্তর্জাতিক পরিবহন করিডোর অন্যতম। এই করিডোর রাশিয়া, আজারবাইজান ও ইরানকে যুক্ত করবে। ল্যাভরভের মতে, ট্রাম্প আসলে শুল্ককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। বিষয়টি বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসের ঘাটতি ফুটিয়ে তুলছে বলেও খোঁচা দেন ল্যাভরভ। তিনি বলেন, ট্রাম্প শুল্ককে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এর মানে হলো যুক্তরাষ্ট্র বৈশ্বিক বাজারে নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী নয়। এদিকে ইরানের চলমান দাঙ্গা মোকাবেলায় খামেনির পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে ক্রেমলিন। ইরানে বিক্ষোভ পরিস্থিতি নিয়ে গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় পুতিন বলেন, সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে লাখ লাখ ইরানি নাগরিক খামেনিকে সমর্থন জানিয়ে রাজপথে নেমে এসেছে। এতেই বোঝা যাচ্ছে ইরানের মানুষ আসলে কাকে ক্ষমতায় রাখতে চায়। বিশেষজ্ঞদের মতে, ইরানের দুঃসময়ে রাশিয়ার সমর্থন বৈশ্বিক অঙ্গনে তেহরানের অবস্থানকে শক্তিশালী করবে। এছাড়া পুতিনের সমর্থনের কারণে খামেনির পতনের সব পশ্চিমা ষড়যন্ত্র ভেস্তে যেতে পারে বলেও মনে করছেন তারা।